আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলভী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা প্রথম ইউনিট থেকে সূরাতুল বাকারা, পঞ্চম ইউনিট থেকে মাকামাতুল কুফিয়া এবং 8 নম্বর ইউনিট থেকে আকসামুল মাদি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে প্রথমেই রয়েছে সূরাতুল বাকারা এর অনুবাদ। তো এখানে অনুবাদের ক্ষেত্রে আমরা আপনাদেরকে এই যে কথাটা আগেও বলেছিলাম, অনুবাদে আমরা নিজেদের নিজেরাই একটু সলভ করে নেওয়ার চেষ্টা করব, যেহেতু অনুবাদটার সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত, বিভিন্নভাবে আমরা অনুবাদ পড়েছি। হুম। আর একটা বিষয় হচ্ছে আপনাদের শাব্দিক অনুবাদের ক্ষেত্রে হয়তো বা কারো কারো প্রবলেম হচ্ছে। আমি আপনাদেরকে একটা অ্যাপস আজকে একটু দেখাতে চাচ্ছি। মুসলিম বাংলা নামে অ্যাপসটার সাথে আপনারা পরিচিত আছেন কিনা একটু আমাকে জানাবেন। অডিও পারমিশন দিচ্ছি আমি। মুসলিম বাংলা অ্যাপটার সাথে আপনারা পরিচিত আছেন কিনা? জি 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 ওস্তাদ। জি, পরিচিত ইউজ আছে। করি ওস্তাদ জি। বাকি সবাই পরিচিত আছেন? কেউ নাই এমন না, কেউ আছেন? আমি জি নাই। জি না, জি আমি জি পরিচিত জি, না। আমিও পরিচিত নাই। আছে। যার এখানে আওয়াজ আছে তিনি অফ করে দিবেন, তিনি কথা বলবেন না। যার এখানে মাহফিল হচ্ছে অডিওটা অফ করে দেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা দিচ্ছি। এটা আমি একটু স্ক্রিন শেয়ার দিব আপনাদেরকে। আমি আচ্ছা, এটা আমরা ক্লাসের পরে একটু দেখাই দিব, এখন আমরা করি, আমরা ক্লাসটা কন্টিনিউ আসসালামু করি। আলাইকুম জি, হুজুর। এখন আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করব, আর এই অ্যাপের ব্যাপারটা আমরা পরে দেখাই দিব। হ্যাঁ, যে কিভাবে আপনারা শব্দে শব্দে কোরআনের অনুবাদ পাবেন খুব সহজে একটা মাত্র অ্যাপস ব্যবহার করে। কোরআন হাদিস সবকিছুর শব্দে শব্দে অনুবাদ পাবেন, কেমন? আচ্ছা, এরপরে দেখেন, ওয়ামিনান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি, আর মানুষদের মধ্য থেকে, মান ইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। অর্থাৎ মানে স্পষ্টই বোঝা যাচ্ছে একটা মুনাফিকদের সম্পর্কে এখানে আলোচনা শুরু হয়েছে। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে বা কৌশল অবলম্বন করে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদের সাথে। তো আল্লাহ এবং মুমিনদের সাথে তারা প্রতারণা করে, কৌশল অবলম্বন করে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু মূলত তারা কেবল তাদের নিজেদের সাথে প্রতারণা করে। ওয়া মা ইয়াশউরুন, এটা তারা টেরও পায় না। ঠিক আছে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যারোপ করছে এর জন্য, তারা যে মিথ্যারোপ করছে এর প্রতিদান স্বরূপ বা এর বদলায় তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। ঠিক আছে। ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু, তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো কেবল শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। হুম, আমরা তো কেবল শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা কেবল বিশৃঙ্খলাই সৃষ্টিকারী, তারা কেবল বিশৃঙ্খলাই তৈরি করে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা টের পায় না। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানাস নাস, যেমন ভাবে মানুষগণ ঈমান এনেছে, এখানে নাস দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য আর কি, যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছেন। ক্বালু, তারা বলে, আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহাউ, যেভাবে নির্বুদ্ধিরা ঈমান এনেছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, না, তারাই বরং নির্বোধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের এই কথার জবাবে, তারাই তো নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু, তারা বলে, আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তান অর্থাৎ কাফের প্রভুদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু, তারা বলে, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুমিনদের সাথে কেবল ঠাট্টা বিদ্রুপ করছি।
তাদেরকে বোকা বানাচ্ছি। এ হচ্ছে বিষয়। এরপরে আসেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কি করেন? কৌশল অবলম্বন করেন। আল্লাহ তাদের সাথে তামাশা করেন, এবং তাদের এই তামাশা করেন বলতে তাদেরকে সাথে কৌশল অবলম্বন করেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এবং তাদের যে অবাধ্যতা, এই অবাধ্যতা ইয়ামুদ্দুহুম তাদেরকে অবকাশ দিয়েছেন, তো তাদেরকে একটা সুযোগ দিয়েছেন। ইয়ামাহুন, তারা যেন বিভ্রান্তের মতো ঘুরে বেড়াতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কৌশল অবলম্বন করেন, যেন, এবং তাদেরকে তাদের অবাধ্যতাই একটা সুযোগ দিয়েছেন যেন তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াতে পারে। হুম। উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, উলাইকা তারাই, আল্লাযীনা যারা, ইশতারাও ক্রয় করেছে, যারা, উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, তারাই যারা মানে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তারা কি করে নাই? তারা তাদের হেদায়েতের বিনিময়ে যে ভ্রান্তি ক্রয় করেছে, তারা তাদের ব্যবসা কি করতে পারে নাই? লাভ করতে পারে নাই। ফামা রাবিহাত, তারা লাভ করতে পারে নাই, তিজারাতুহুম তাদের ব্যবসায়, ওয়া মা কানু মুহতাদিন, আর তারা হেদায়েত প্রাপ্ত নয়। তারা কি নয়? হেদায়েত প্রাপ্ত নয়, তারা হেদায়েত লাভ করতে পারছে না। আচ্ছা, এরপরে হচ্ছে মাসালুহুম, তাদের উদাহরণ, কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, ওই ব্যক্তির মতো, আল্লাযী যে, ইস্তাওকাদা নারা আগুন প্রজ্বলিত করেছে। ফালাম্মা আদাআত মা হাওলাহু, আগুন প্রজ্বলিত করার পরে তার চারপাশ যখন আলোকিত হলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্যোতিকে কি করে নিলেন? চিনিয়ে নিলেন, অপসারিত করলেন। ঠিক আছে। অতারাকাহুম, এবং তাদেরকে ছেড়ে দিলেন, ফি জুলুমাতিন, অন্ধকারে, লা ইবসিরুন, ফলে তারা কি করতে পারে না? দেখতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদাহরণ, ওই মুনাফিকদের উদাহরণ ওই সকল মানুষদের মতো, যার সাথে তারা কি করে, এই আহ, যা মানে যারা অন্ধকারের মধ্যে আলো প্রজ্বলিত করে, তাদের চারপাশ যখন আলোকিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে তাদের আলোটাকে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার ফলে কি হলো? তারা আবার অন্ধকারের মধ্যে পড়ে গেল। হ্যাঁ, ফলে তারা কিছুই দেখতে পারে না, ওই সকল ব্যক্তিদের মতো আর কি। এরপরে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা কি মুখ, বধির, তারপরে অন্ধ, তারা কি মুখ, বধির, অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন, তারা ফিরে আসবে না, তারা কি করবে না? ফিরে আসবে না। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই, অথবা তাদের উদাহরণ হলো কাসাইয়্যিবিম মিনাস সামাই, ওই যে আকাশ থেকে আসা বজ্রপাতের মতো। হুম। মিনাস সামাই ফিহি যুলুমাতুন, যাতে রয়েছে অন্ধকার, ও রাআদুন, এবং এটাকে কি বলে? রাআদুন মানে হচ্ছে বজ্রধ্বনি আর কি, যেটা ওই যে ঠাডা পড়ে, যেটা আমরা যেটাকে বলি, ও বারকুন, এবং বিদ্যুৎ চমক, ওগুলা রয়েছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কর্ণ, মানে আঙ্গুলগুলাকে কি করে? কানের মধ্যে রেখে দেয়। মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, ওই যে, মানে বজ্র, মানে যে আওয়াজ থেকে, বজ্রধ্বনির মৃত্যুর ভয়ে তারা কি করে? বজ্রধ্বনির আওয়াজে মৃত্যুর ভয়ে, হাদারাল মাউত মানে কি? মৃত্যুর ভয়ে তারা কি করে? তাদের কর্ণে কানে আঙ্গুল দিয়ে রাখে। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন। হুম। বেষ্টন করে রাখার অর্থ কি? মুহীতুম বিল কাফিরিন, বেষ্টন করে রাখার অর্থ হলো এমন একটা জিনিস, যেমন মনে করেন একটা পাথর বা কোনো একটা কিছু যদি আপনি পানির মধ্যে ছেড়ে দেন, আর ওটা যদি পানিতে ডুবে যায়, ওটা চতুর্পাশে যেমন ভাবে পানি ধরে ফেলে, কোনো পাশে কোনো খোলা থাকে না, কোনো বাতাস ঢোকার জায়গা থাকে না, ওইটাকে বলে মুহীত। ঠিক আছে। তো তাদেরটা এরকমই, তাদেরকে এরকম বেষ্টন করে ফেলেছে। হ্যাঁ। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাকুম, তাদের মানে ওই যে আপনার বিদ্যুৎ চমক যেন এমন, যে যেন তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেওয়ার মতো। এই যে যেন, একাদু, একাদু মানে কি? যেন, আল বারকু, একাদু আল বারকু, আল বারকু বিদ্যুৎ চমক, ইয়াখতাফু আবসারহুম, যেন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। কুল্লামা আদা আলাহুম মাশাউ ফিহি, যখন হালকা আলোকিত হয় তারা এতে চলে। ওয়াইজা আজলামা, যখন এটা আলোকে অন্ধকার হয়ে যায়, আলাইহিম তাদের উপরে, অর্থাৎ যখন আবার অন্ধকার চলে আসে, কামু তারা দাঁড়িয়ে থাকে। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামিহিম, আল্লাহ তাআলা যদি তখন চান তাহলে তাদের কর্ণগুলোকে ছিনিয়ে নিতে পারেন। হ্যাঁ।
ও আবসারিহিম, এবং তাদের দৃষ্টিশক্তিকেও তিনি ছিনিয়ে নিতে পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, সবকিছুর উপরে সর্বশক্তিমান। তো এই ছিল আমাদের অনুবাদ। হ্যাঁ, এই অনুবাদের ব্যাপারে আমরা খুব বেশি করব না। অনুবাদগুলো যেন সহজে আপনারা অর্থ বুঝে বুঝে পড়তে পারেন, আমরা একটা ওয়ে দেখাই দিব ইনশাল্লাহ। ক্লাসের শেষে একটু মনে করাই দিবেন, হ্যাঁ, মনে না করাইলে কিন্তু আবার একটু হয়ে যাবে। এই যে কিভাবে দেখাতে হবে। আচ্ছা, এরপরে শানে নজুল। এই আয়াতের শানে নজুল থেকে মাআলিমুত তানজিল নামক গ্রন্থে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আলোচ্য আয়াত মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ও মাতাব ইবনে কুসাইর, জুদ ইবনে কাইস প্রমুখ মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। হ্যাঁ, এখানে আল্লাহ পাক মুনাফিকদের মানে বড় বড় তিনজন নেতার নাম এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, তাদের নামগুলো মনে রাখবেন। এরা যখন মুসলমানদের সাথে মিলিত হতো তখন তারা বলতো যে আল্লাহ ও তার রসুলের প্রতি ইমানের ব্যাপারে কথা স্বীকার করত। আবার তারা যখন নিজেরা নির্জনে পরস্পর একত্রিত হতো তখন তারা তাদের ইমানের কথা অস্বীকার করত। তো তারা মুখে ইমানের দাবি করতো, অন্তরে কুফরি পোষণ করতো। তাদের এরকম দ্বিমুখী আচরণ সম্পর্কে আলোচ্য আয়াত সময়ে নাজিল হয়েছে। অপর এক বর্ণনায় আছে, উল্লেখ আছে, একবার হযরত আলী, এটা একটা স্পেস হবে এখানে একটা, হ্যাঁ, হযরত আলী মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারীদের আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং মুনাফিকি ত্যাগ করো। প্রকাশ্যে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দাও আর গোপনে কাফের বা অবিশ্বাসী থাকা অত্যন্ত খারাপ ও ঘৃণিত কাজ। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। এই কথার উত্তরে মুনাফিকগণ বলল, হে আলী, আমরা খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও কি তুমি আমাদের মুনাফিক ও কাফের বলছো? মহান আল্লাহ তাআলা তাদের এই কথার প্রতিবাদ স্বরূপ এই কথা নাযিল করেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাত। মদিনার দুজন মুনাফিককে দুরূহী নিয়ে মক্কার কুরাইশদের সঙ্গে মিলিত হবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে গোপনে মক্কায় পালিয়ে যাচ্ছিল। রাস্তায় রাতে ভীষণ ঝড় ও বজ্র বৃষ্টি শুরু হলো যে তাদের সম্মুখে অগ্রসর হওয়া অসম্ভব হয়ে পড়ল। অন্ধকার অবস্থা এমন দাঁড়ালো যে আকাশে বিদ্যুৎ চমকালে তারা সামান্য সামনে যেত, আবার অন্ধকার হয়ে গেলে তারা সামান্য মানে অন্ধকার হয়ে গেলে তারা দাঁড়িয়ে থাকতো। এই ঘোর বিপদে পড়ে তারা মনে করলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে মুসলমানদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে মুশরিকদের সাথে মেশার জন্য তারা মক্কায় যাচ্ছে, বিদায় তাদের উপর এই বিপদ আল্লাহ তাআলার গজব পড়েছে। তাই তারা প্রতিজ্ঞা করলো রসুলের দরবারে হাজির হয়ে তওবা করতে, মুসলমান হয়ে যাবে। পরদিন সকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলেন। তাদের সম্পর্কে অত্র আয়াত নাযিল হয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো। এরপরে সংশ্লিষ্ট আলোচনা আছে, ওয়াইযা কিলা লাহুম আমিনু ওয়ালাকিন লা ইয়ালামুন, এখানে কিছু ব্যাখ্যা আছে। যখন তাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয় তখন তারা সাহাবায়ে কেরামকেই তারা নির্বোধ বলা শুরু করলো। মূলত তারাই ছিল নির্বোধ, এটা ব্যাখ্যাটা পড়বেন। এরপরে ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, অত্র আয়াতে আল্লাহ তাআলা পাক মুনাফিকের স্বরূপ প্রকাশ করেছেন। মুনাফিকগণ যখন তাদের সাক্ষাৎ করত তাদের মুমিনদের সাথে, মুনাফিকগণ যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করত তখন তারা বলতো আমরা তো ঈমান আনছি। আবার কাফেরদের সাথে, এটা তো ক্লিয়ার। সূরা বাকারায় দ্বিতীয় রুকুতে বর্ণিত মুনাফিকদের লক্ষণ সমূহ, লক্ষণগুলো মুখস্থ করবেন। প্রকাশ্যভাবে নিজেদেরকে আল্লাহ তাআলার ও তার রাসূলের প্রতি তার রাসূল এবং আখিরাতে বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু অন্তরে অন্তরে এ সকল বিষয়ে ঘোর অবিশ্বাস পোষণ করে। তাই প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। তারা মনে করে যে তারা আল্লাহ ও রাসূলের মুমিনদের প্রতারিত করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই প্রতারিত হচ্ছে। 3 নাম্বার যে এটা আছে তাদের তৃতীয় লক্ষণ, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তি স্থাপনকারী মাত্র, প্রকৃতপক্ষে তারাই অশান্তিকারী। তাদের চতুর্থ লক্ষণটা, তাদেরকে যদি বলা হয় যে আমিনু কামা আমানান নাস, তখন তারা বলে যে আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলামতগুলা কিন্তু মানে চিহ্নগুলা, নিদর্শনগুলো কিন্তু সরাসরি কোরআনে উল্লেখ করে দিয়েছেন। মুনাফিকদের পঞ্চম লক্ষণ হলো তারা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি, আর কাফেরদের সাথে মিলিত হলে তারা বলে আমরা তো মুমিনদের সাথে ঠাট্টা করছি। মুনাফিক তারা যারা অন্তরে ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে, হেদায়েত সদুপদেশ গ্রহণের জন্য অনুতাপ প্রকাশের শক্তি একেবারে হারিয়ে ফেলেছে। এই হচ্ছে মোটামুটি মুনাফিকদের বিভিন্ন আলামত গুলো এখানে কিছু বর্ণনা করা হয়েছে। আচ্ছা,
আচ্ছা, এরপরে আসেন তাহকিক। তাহকিক হচ্ছে ইখাদিউনা, এখানে সিগা জামা মুজাক্কার গায়েব, সিগা জামা মুজাক্কার গায়েব। বাহাস মুদারে মুসবিত মারুফ বা মুফাআলা আল মুখাদাতু মাজদার খা দাল আইন জিন সহি, অর্থ তারা প্রতারণা করে। ইয়াশউরুন, তাহকিক দেয়া আছে। ইয়াকযিবুন, এগুলা তো মনে করেন তাহকিক তার আমরা এখানে ডিপলি ওই আলোচনা করে বহস বাই বহস আলোচনা করে আমরা শেখাতে পারবো না, তাই না? তো এই জন্য আপনারা এটা নিজ দায়িত্বে একটু মুখস্থ করে নেবেন এগুলা। জি। এরপরে লা তুফসিদু, সিগা জামা মুজাক্কার হাদির বা সামনাহি হাদির মারুফ বা ইফআল মাজদার ইফআল ইফসাদু। আচ্ছা, মুসলিহুন শব্দটি বহুবচন, একবচন মুসলিহ, অর্থ সংশোধনকারী বা শান্তি স্থাপনকারী। এরপরে আচ্ছা, খালাউ, এটা হচ্ছে জামা মুজাক্কার গায়েব, মাদি মুসবিত মারুফ, সবই ঠিক আছে। ইয়ামুদ্দু, ওয়াহিদে মুজাক্কার গায়েব, ফাস মুদারি মুসবিত মারুফ, নাসারা ইয়ানসুরু, মাদ্দা ইয়ামুদ্দু, মিম দাল দাল মাদ্দা, জিন্স মুদাফি সুলাসি। হ্যাঁ, এগুলো আমরা যতটুকু না হসরফে আলোচনা সিলেবাসে আছে ইনশাল্লাহ করে দিব, হ্যাঁ, অসুবিধা নেই। ইশতারাও, জামা মুজাক্কার গায়েব, এগুলো একটু দেখে নিবেন। রাবিহাত, ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, ঠিক আছে। ইস্তাউকাদা, সব একটু দেখে নিবেন। ইউবসিরুন, জামা মুজাক্কার গায়েব, মুদারি মুসবিত মারুফ, বা হচ্ছে ইফাল বা সদরা জিন সহি। আচ্ছা, তারা দেখতে পায়, তারা দেখে বা দেখতে পায়। এর জন সবই মাসাও কমও, এই হচ্ছে আমাদের মোটামুটি তাহকিক। এরপর একটা তারকিব আমরা এখানে দিয়েছি, তারকিবটা একটু খেয়াল করেন। যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্না এটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল। ইন্নাটা কি? হরফে মুসাব্বা বিল ফেল। আল্লাহ এটা কি? তার ইসিম। আল্লাহ এটা হচ্ছে ইসমে ইন্না, এই যেখানে বলা আছে এটা হচ্ছে ইসমে ইন্না। এরপরে আলা হরফে জার, কুল্লি মুদাফ, শাই ইন মুদাফ ইলাই, কুল্লি মুদাফ, শাই ইন মুদাফ ইলাই। মুদাফ এবং মুদাফ ইলাই দুইটা মিলে হচ্ছে মাজরুর। যার মাজরুর মিলে মুতাআল্লিক হবে এই যে কাদিরুন, এই যে শিবে ফেল আছে, এই শিবে ফেলের সাথে, ঠিক আছে? তো এটা মুতাআল্লিকে মুকাদ্দাম বলে এটাকে, মানে মুতাআল্লিকটা যদি আগে চলে আসে আর শিবে ফেলটা যদি পরে থাকে তখন এটাকে কি বলে? মুতাআল্লিকে মুকাদ্দাম, এই যে মানে এখানে বলা আছে। তো মুতাআল্লিকে মুকাদ্দাম আর কাদিরুন শিবে ফেল, তার সবকিছু মিলে খবরে ইন্না, ইন্না এর খবর। তো ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, আল্লাহ তার ইসিম, আলা কুল্লি শাইইন কাদির সবটা মিলে যেহেতু খবরে ইন্না, সবকিছু মিলে জুমলা ইসমিয়া খবরিয়া বলতে পারি আমরা। এই হচ্ছে তারকিব। আচ্ছা, এরপরে আমাদের এনটিআরসি কর্নারে আমাদের প্রশ্ন আছে, আমরা প্রশ্নে যাব। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন তো? ভাই, ওই তারকিবটা চার্টের আকারে বোঝালে সুন্দর হতো, চার্টে দিয়ে। এমনি কি বোঝা যাচ্ছে না? এইভাবে কেমন একটা ফ্রেশ লাগতেছে। ক্যাশ লাগতেছে, আমি বলে দিচ্ছি, এটা বারবার দেখতে হবে। হ্যাঁ। আর এমনি উপরে আর কোনো প্রবলেম আছে কি? উপরে কারো কোনো প্রবলেম আছে? না, ইনশাল্লাহ ঠিক আছে। ধন্যবাদ। এরপরে আসেন এনটিআরসি কর্নারে, তিলকা শব্দটি কোন জিনিসকে ইঙ্গিত করে? নিকটের, দূরের, ডানের, বামের, বলেন তো। তিলকা দূরে দূরে। 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 দূরে দূরে। এরপরে আসেন কুফুর শব্দের অর্থ কি? অস্বীকার করা। অস্বীকার। অস্বীকার করা। এরপরে কুফুর শব্দের বিপরীত কি? ইমান। ইমান। ঈমান। মুফলিহুন শব্দের অর্থ কি? সাফল্য লাভ করে। সাফল্য লাভকারী মানুষ। সাফল্য লাভকারী। এরপরে উনজিলা এর সিগা কি? ওয়াহিদ মুজাক্কার। এই কার এখানে একটু আওয়াজ হচ্ছে, আওয়াজটা অফ করতে হবে। আরে উনি তো দেখাও তো যাচ্ছে না, আওয়াজটা কার এখানে হচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে। এরপরে কাফারু ওস্তাদ, যে উংচিলা কোন বাব থেকে আসছে? বাবে ইফাল থেকে? বাবে ইফাল থেকে, হ্যাঁ। মাজহুল। মাজহুল, ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাবে মাজহুল। ইফাল থেকে, এটা মাজহুলের সিগা। কাফারু শব্দের অর্থ কি? তারা অস্বীকার করা, তারা অস্বীকার করলো। তারা কুফরি করলো বা অস্বীকার করলো। আচ্ছা, আবসার শব্দটির এক বচন কি হবে? বাসির বসীরতুন। বাসির। নিচের কোন শব্দটি বা বেফাল থেকে ব্যবহার হয়েছে?
মুহিত। ভাই ওই 62 নম্বর বুঝে নাই, কি বলছেন আবার বলেন। হ্যাঁ 62 65 হচ্ছে বাসিরুন, বাসিরুন মানে আবসার, এটা হচ্ছে বহু বচন, এর এক বচন কি বাসিরুন। বাসিরুন। ভাই এই যে এটা নাকি এটা বাসারুন হয়ে গেল কেন? এটা হবে না, আনসার এটা হবে। বাসিরুন, বাসিরুন, জি। হ্যাঁ হ্যাঁ বাসিরুন, আবসারুন নাকি বাসারুনই হবে? না 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 না, বাসারুন আবসার, বাসিরুন। ভাই বাসির না তো হওয়ার বাসারুনই কথা হবে, না। ঠিক ঠিকই আছে। বাসরুন হবে, বাসরুন হবে। বাসারুনই হবে। হঠাৎ করে কনফিউশন হয়ে গেল আর কি। আচ্ছা এটা বাসারুন বাসারুন, থেকে আবসারুন, এটা ফাইলের বাসারুন মধ্যে থেকে আছে। আবসারুন হবে। বাসারুন থেকে আবসারুন, ঠিকই আছে, উত্তর ঠিক আছে। আচ্ছা এরপরে নিচের কোন শব্দটি বাবে ইফাল থেকে ব্যবহার হয়েছে? মুহিত। মুহিত। পুরাই মাথা ঘামতেছে। এরপরে আল বারকু শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বলেন তো, বজ্র নাকি বিদ্যুৎ? বিদ্যুৎ ওস্তাদজি, বিদ্যুৎ। বিদ্যুৎ। বারকুর মানে কি? বিদ্যুৎ। এই কার এখানে আওয়াজ হচ্ছে? আওয়াজ অফ রাখেন। উলাইকা হুমুল মুফলিহুন বলে কাদেরকে বোঝানো হয়েছে? মুনাফিকদের, মুমিনদেরকে। মুমিনদেরকে। মুফলিহুন মুনাফিক হয়। মুফলিহুন মুমিন, মুমিন। মুমিনদেরকে। আচ্ছা ওয়াদউ শুহাদাআকুম, আয়াতে শুহাদা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? কাফেরদের প্রভু শহীদগণকে মূর্তিদের, কাফেরদের যারা মাবুদদেরকে। কৃত্রিম মাবুদ মানে কাফেরদের যারা পূজক প্রভু, মনে যারা করে। তাদেরকে প্রভু মনে করে তাদেরকে। আচ্ছা ইহয়ি এর মাসদার কি? আল আল আহিয়া উত্তরটা হবে না? আরে আওয়াজগুলা। আল ইহইয়াউ, আল ইহইয়াউ হবে, এটা আল ইহইয়াউ মানে যেটা নিচে হবে আর কি, বাবি ফাল থেকে আসছে আর আলো, কি। জি, আল ইফআল। বাউদাতান শব্দের অর্থ কি? মশা। মশা নামাছি। মশা হুজুর। জি। আচ্ছা ইখাদিউনা শব্দের বাব কি? মুফআলা। বাবে মুফাআলা। নুসাব্বিহু এর বাব কি? বাবে তাফঈল। সাব্বাহা ইউসাব্বিহু। মুসাব্বিহু। মাজহুলের সিগা। হ্যাঁ কুদাম্মির রাব্বিহিম, এখানে এর মধ্যে হুম কোন প্রকারের দমির? মাজরুর। দমিরে মাজরুরে মুত্তাসিল। কেন দমিরে মাজরুরে মুত্তাসিল বুঝতে পারছেন? জি, এটা মুদাফিলে হয়েছে, কি হয়েছে? মুত্তাসিল যেন মিলে আসছে এই জন্য, কিন্তু মাজরুর কেন? এটা মুদাফিলে, মুদাফিলে হওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ। আর মুত্তাসিল হয়েছে কেন? কারণ ইসমের সাথে সে মিলে আসছে এই জন্য। আচ্ছা উলাইকা আসহাবুন নার এর মধ্যকার আসহাবুন নার অংশটুকু মাহাল্লান মারফু হওয়ার কারণ কি? খবর। ফাইল হয়েছে উলাইকাটা হচ্ছে মুবতাদা আর মুবতাদা। আসহাবুন নার এটা কি খবর হয়েছে। খবর হয়েছে। আমরা যদি এই যে নারের মধ্যে জের আছে এটা দেখে মনে করি যদি এটা মাজরুর হয়েছে তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ ওস্তাদ জি মুতাল আসহাবুন নার মোজাবিলে হে কি খবর হইছে? মুদাফিলে হয়ে খবর জি হয়েছে। ওস্তাদ জি। আচ্ছা এরপরে আকিমুস সলাতা এর মধ্যকার as-সলাতা শব্দের তারকিবি অবস্থান কি? মাফউলে বিহি। মাফউলে বিহি বা মাফউলে বিহি। মাফউল। আচ্ছা আর ইকামাতুস সালাত এর মর্মার্থ কি? আরকান আহকাম সালাত আদায় করা, আহকাম সালাত আদায় করা। আহকাম সালাত আদায় করা। এটা আচ্ছা দিছে তো, ঠিক আছে। ওমা উনজিলা মিন ক্বাবলিক দ্বারা কি প্রমাণ হয়? খাতমুন নবুওয়া। খতমুন নবুওয়া। খাতমুন নবুওয়া, খাতমুন নবুওয়া। ওমা উনজিলা মিন ক্বাবলিক আপনার পূর্বে যা কিছু অবতীর্ণ হয়েছে, আপনার পরে কি অবতীর্ণ হয়েছে এটা কিন্তু আর বলা হয় নাই, যার কারণে এটা খাতমুন নবুওয়াতের দলিল। ইনজার অর্থ কি? ভয় পাওয়া, ভয়ের কারণ হওয়া, ভীতি প্রদর্শন করা, ভয় পাওয়া, ভীতি প্রদর্শন করা। ভীতি প্রদর্শন করা। হ্যাঁ মুনসির। আমান্না শব্দের অর্থ কি? আমরা ঈমান আনলাম। আমরা ঈমান আনলাম। এরপর আসুফাহা ও শব্দের অর্থ কি? নির্বোধগণ। নির্বোধগণ। কুলুবুন শব্দের অর্থ কি? অন্তঃশূন্য। আযাবুন আলীম শব্দের অর্থ কি? সূচনাদের শাস্তি। আমার মনে হচ্ছে একটু চেক দিতে হবে আপনাদের। এই ভিভো 1906 সবাইকে মিউট করে দেন। ভিভো 1906 আপনি ওটা অন করবেন না,
আপনার এখানে বারবারই প্রবলেম হচ্ছে, হয় আপনি হেডফোন দিয়ে মানে ক্লাস করছেন ঝামেলা হচ্ছে, আর না হয় অন্য কিছু একটা ঝামেলা। ভিভো 9006। আচ্ছা, একজন আছে পাচ্ছি। এমডি আলী, আপনি অডিও অফ রাখেন। এমডি আলী, এমডি আলী আপনি অডিও অফ রাখেন। জি, গুড, ঠিক আছে। এই রফিকুল ইসলাম, আপনার এখানে মানে বাইরে আওয়াজ হচ্ছে, বাচ্চার আওয়াজ করছে, এটা অফ করেন, আপনি অফ রাখেন। রফিক, ব্যাস। এবার আসেন, আযাবুন আলিম শব্দের অর্থ কি? বেদনাদায়ক শাস্তি। বেদনাদায়ক শাস্তি। ইসরাইল কার উপাধি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা, এরপরে আসেন আল মুফসিদুন শব্দের অর্থ কি? ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ সৃষ্টিকারী। লাকু শব্দের অর্থ কি? তারা সাক্ষাৎ তারা করলো। সাক্ষাৎ করলো। তারা সাক্ষাৎ করলো। আচ্ছা, এরপরে তুগয়ানিহিম, তাদের তাদের অবাধ্যতায়। অবদ্ধতা, তাদের অবাধ্যতায়। তাদের অবাধ্যতা। আর দলালা শব্দের অর্থ কি? ভ্রষ্টতা, গোমরাহি। গুমরাহি, ভ্রষ্টতা, গোমরাহি, দলালা, তাই না? ফামা রাবিহাত শব্দের অর্থ কি? লাভজনক হয় নাই, লাভজনক হয় নাই। হয়নি। লাভজনক হয়নি। এরপরে মাসালু শব্দের অর্থ কি? উদাহরণ। উদাহরণ। উদাহরণ, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের আলো নিয়ে আল্লাহ গেলেন। তাদের আলো নিয়ে গেলেন। তাদের আলো নিয়ে গেলেন। আলো নিয়ে গেলেন। আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন। জুলুমাতুন শব্দের অর্থ কি? অন্ধকার। 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 সুম্মুন শব্দের অর্থ? বধির, বধির। বধির বলতে কি বধির, বুঝেন তো বধির। নাকি? কানে কম শুনে। কানে শুনে শোনে না, হ্যাঁ? ভালো ভালো কথা, ভালো কাজ। বুকমু, বোবা। বোবা। বোবা, বোবা, অমিউন, অন্ধ, অন্ধ, অন্ধ। ইমুন শব্দের এক বচন কি? আমা। আমা। আমা, আমা, অমিউন, হ্যাঁ। আ'মা, আমা, রাআদুন শব্দের অর্থ কি? গর্জন। গর্জন। গর্জন, গর্জন। বারকুম শব্দের অর্থ? বিদ্যুৎ। বিদ্যুৎ, বিদ্যুৎ। আচ্ছা, লাউশা আল্লাহ, যদি আল্লাহ আল্লাহ ইচ্ছা করে। আল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন, ইচ্ছা করেন। ইচ্ছা করেন। ও আবুদু শব্দের অর্থ কি? তোমরা ইবাদত করো। ইবাদত তোমরা করো। ইবাদত করো। তোমরা ইবাদত করো। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। প্রতিনিধি। আচ্ছা, এরপরে তাকওয়া শব্দের অর্থ? ভীতি, ভয় করা, আল্লাহ ভীতি। ভয় করা আল্লাহ। ভয় করে আল্লাহ ভীতি। আল মুসালিমাতু শব্দের মুসলিমাত। আল মুস্তালিমাতু না হবে না, এখানে আলিফটা মুসালিমাতু। মুসালিমাতুন। আল মুসাল্লা, মুসালিমাতু। আল মুসালিমাতু। লিমাতু, মিম এটা আলিফ হবে শুধু। এটা ওস্তাদ জি, এটা মুসলিমাতু হবে না, আল মুসলিমাতু। হ্যাঁ হ্যাঁ, এখানেও আসছে আল মুসলিমাতু হবে। আল মুসলিমাতু। এখানে আলিফটা চলে যাবে হচ্ছে, মিমে যাবে। এখানে আলিফটা বাদ যাবে, আর জি। এখানে যে আলিফটা আছে ওই আলিফটা মিম, এখানেও বাদ যাবে, মিমের পরে তার টা ক আছে। নম্বরটা উত্তর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ক নাম্বারটা উত্তর। ক মুসলিমাতু। নাম্বার, এই যে এটা উত্তর হবে তখন, হ্যাঁ, আলিফটা বাদ যাবে। কিন্তু আল আর মুসালিমাতু, উস্তাদ কোনটা হবে এটা? 100। আল মুসালিমাতু কি আয়াতে আমাদের এরকম কোনো শব্দ তো নাই মনে হয়। না হুজুর, নাই। না, মুসলিমাতু আছে। মুসলিমাতু, ইন্নাল মুসলিমাতু। আল মুসলিমিনা ওয়াল মুসলিমাতু মুসলিমাতু। বলছেন, আল মুসলিমাতু। ক নাম্বারটা আনসার হবে, আর এখানে আলিফটা বাদ যাবে, এই আলিফটা জি বাদ ওস্তাদ যাবে। জি। আচ্ছা, এরপরে আসেন জান্নাতুন শব্দের অর্থ কি? বেহেশত সমূহ। বেহেশত সমূহ। আচ্ছা, জান্নাতুন জান্নাতের সংখ্যা তো 8টা, এটা আমরা সবাই জানি। আনহারুন শব্দের অর্থ কি? নদী সমূহ। নদীসমূহ, ওদের সব গল্প কি এই সময় করা যাবে? একে আজাদ, আমি আপনাকে একে আজাদ, জহিরুল ইসলাম, আপনাদের দুইজনকে আমি অডিও অন করে দিছি, অফ করে দিছি। আপনারা এরপরে যদি অডিও অন করেন আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব, মানে সোজা বলে দিলাম আর কি। আপনারা অডিও অন করবেন না। আপনাদের এখানে আওয়াজ হচ্ছে, হয় আপনারা আওয়াজ থামাবেন, না হলে আপনার অডিও অফ রাখেন। আমি তো আপনাকে অডিও অন করতে বাধ্যতামূলক করে দেই নাই, হ্যাঁ। আপনার জন্য আরো 5 জনের ডিস্টার্ব হবে, এটা কি কেউ মেনে নিবে? 5 জন না, তাহলে 40 জনের ডিস্টার্ব হচ্ছে আপনাদের দুইজনের জন্য, 42 জনের। রিয়ালমি একটু
শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন, জি। উস্তাদ কি সবাইকে অফ করে দিলে তো আমরা আওয়াজ পাবো না, মানে সবাই যে বলছে এই যে ক্লাসের এটা একটা অ্যাক্টিভিটি, এটা তো পাবো না, তাই না? এখানে আমরা কেন কোনো অডিওটা শব্দ অন রাখছি? অন রাখছি জি যদি সম্পূর্ণ ক্লাস অফ থাকে, তাহলে এই যে সবাই যে আনসারটা সঠিক দিচ্ছে, পড়ছি আমরা ক্লাসে, মানে একটা গ্রুপ স্টাডির মতো হচ্ছে, আমার এটা এখানে কিন্তু হবে, হচ্ছে না। এটা কিন্তু হবে না, হ্যাঁ। আর এটা ভালো লাগে যে সবাই একসাথে আল বলে। কাফিরুন শব্দটি কোন প্রকারের জমা? জুমা মুজাক্কার মুজাক্কার সালেম। সালেম, ধন্যবাদ, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা ওই তোমরা গাছে ওই গাছটির নিকটবর্তীও নিকটবর্তী হয়েও না। নিকটবর্তী নিকটবর্তী হয় না। হবে না, ওয়ালা তাকরাবা হাদিস সাজা। আদুউন শব্দের অর্থ কি? শত্রু। শত্রু। আদম আলাইহিস সালাম কার নিকট হতে তাওবার কথা শিখে নিলেন? আল্লাহ আল্লাহ তাআলা তাআলা। আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালামের তাওবা কে কবুল করলেন? আল্লাহ আল্লাহ তাআলা। আসহাবুন নার অর্থ কি হবে? বাসিন্দা। জাহান্নাম। বাসিন্দা। দুজকের বাসিন্দা, বাসিন্দা। ইসরাইল শব্দের অর্থ কি? আল্লাহর দাস। আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। ওয়া ইয়া ফারহাবুন, শুধু আমাকে শুধু ভয় করো। আমাকে শুধু ভয় আমাকেই আমাকেই ভয় করো। আমাকেই ভয় করো। আমাকেই ভয় করো। ইনজাল শব্দের অর্থ কি? অবতীর্ণ অবতীর্ণ করা। অবতীর্ণ করা। সামানান কালিলা, অর্থ কি? স্বল্প মূল্য। স্বল্প মূল্য। শাফাআত, সুপারিশ, সুপারিশ। মুত্তাকিন শব্দের অর্থ কি? মুত্তাকিন শব্দের বাহাস কি? ইসমে ফাইল। 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 আচ্ছা, কত দিছে আজকে এমসিকিউ? এত এমসিকিউ কিভাবে হলো? আমি তো দিছিলাম প্রশ্নে যে মুত্তাকিনটা কি 134টা বাবে হয়েছে। ইফতিয়াল থেকে মুত্তাকিন, হ্যাঁ, আল ইত্তিকাউ আল মাসদার, ইত্তেকাউ। ইত্তাকা ইত্তাকি। মজাব হয়েছে, ইদগাম হয়েছে। লা তুফসিদু, লা তুফসিদু নেহি হাজির এর বাহাস কি মারুফ হবে? হাজির। নাহি। নেহি নেহি নাহি হাজার হাজার, মা নাহিয়াত মারুফ। নাহি হাজার মারুফ। লাকু এর বাহাস কি? কেমন হবে? ফেলে মাঝি মারো মারুফ। ছেলে মাঝে মুতলাক মারুফ। মুতাহহারাতুনের বাহাস কি হবে বলেন তো? মুতাহহারাতুন ইসমে মাফউল। ইসমে মাফউল, ইসমে মাফউল। ইসমে মাফউল। আচ্ছা, এরপরে আসেন ইস্তাওয়া, এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। তাওয়া ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ গায়েব। মুজাক্কার গায়েব। এটার বাহাস কি? এটা বাপ কি হবে বলতে ওয়াহিদ পারবেন? মুজাক্কার গায়েব। বাহাজ মাজি উস্তাদ জি। বাপ বাহাস এটার ঠিক আছে। বাবে ইফতিয়াল। ইফতিয়াল বাবে তবে ইফতাল। ইফতিয়াল। ইস্তেফাল। ইস্তেফাল। সরি কেউ সরি, বলতেছেন ইস্তেফাল। ইস্তেফাল, কেউ বলতেছেন ইফতিয়াল, সঠিক কোনটা হবে? ইস্তেফাল। বাবে তবে বাবে ইফতালুন। ইফতিয়াল। কোন ইফতিয়াল বাবে জানে কোন আপু? ইফতিয়াল। কোন আপু বাবে তাহলে প্রথমে ইফতিয়াল। বললেন? আপু ইফতিয়াল জি তহমিনা তামান্না আক্তার। তার হইছে বলি ও ইফতিয়াল। ইয়া আছে, মানে আপনার সাকিয়া আপু না? জি আমি বলছি দেখছেন? ইফতিয়াল উস্তাদ জি, হ্যাঁ, ইফতিয়াল। আপনিও বলছেন, উনি আগে বলছে, আগে থেকে বলে আসতেছে, এই জন্য বললাম আর কি। ভাবি ইফতিয়াল হবে, দেখছেন? সিন তা দেখে আপনি মনে মনে ভাবছেন যে ভাবি ইস্তিফাল হবে, কিন্তু এটা ভাবি ইস্তিফাল না। এই সিনটা হচ্ছে মাদ্দার, এটা কিন্তু বাবের সিন না, বুঝছেন? সিওয়া হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন। ইস্তেফাল হবে। হ্যাঁ, ইস্তেফাল হবে। ইস্তেফাল। ইস্তিফাল না না হবে কেন? ইস্তেফাল হবে না। তাই নিশ্চিত জানি। সিন ওয়াও ইয়া মাদ্দা না। জি আপনি যদি সিনকে আপনি ভাবে নিয়ে নেন, ইস্তেফাল ধরেন, তখন মাদ্দা কই পাবেন? ওয়াও ইয়া, আর কি, আর কোথায়? বাবে ইফতিয়াল। তাহলে মূল অক্ষর কি হবে হুজুর? আল সিন ইত্তেকাউ ওয়াও হচ্ছে না? ইয়া, সিন ওয়াও ইয়া। সাওয়াউন সমান না? জি সমান। ইস্তাওয়া, তিনি সমাসীন হলেন কোথায়? আরশে। আচ্ছা, কোরআনের বর্ণনা অনুযায়ী আসমানের স্তর কয়টি? 7টি। মুনাফিকদের পৃথিবীর বুকে কি কাজ করতে নিষেধ করা হয়েছে? ঝগড়া ফাসাদ। ঝগড়া ফাসাদ। আচ্ছা, আপনার এরপরে আসেন হচ্ছে আল্লাহ তাআলা ভূমিকে কি রূপে সৃষ্টি করেছেন? বিছানার মতো। বিছানার মতো। পবিত্র কোরআনে আকাশকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সাত। আচ্ছা ছাদ। কত আল্লাহ তাআলা কঠোরভাবে কি নিষেধ করেছেন? তার সাথে অন্যকে সক্ষম অনুগ্রহকে সম্পর্ক। আল্লাহ তাআলা কিসে লজ্জাবোধ করেন না? মশা মশা কিংবা কিংবা এটা ক্ষুদ্র বুঝতে প্রাণীর পারিনি। এটা বুঝতে পারিনি। 132। 132 আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না কিসের মধ্যে? মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্রতর বস্তুর উপর। ক্ষুদ্রতর এটা কিন্তু সরাসরি বস্তু। কোরআনের আয়াত, হ্যাঁ। উপমা দিছে। জি, মানে বিষয়টা হচ্ছে, মশা তো একটা সামান্য জিনিস, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উদাহরণ ব্যবহার করছেন। তখন কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতে থাকলো, আরে আল্লাহ তাআলা মশার উদাহরণ দেয়, তাহলে এটা কেমন প্রভু? উনি কিভাবে স্রষ্টা হয় যেটা মশা নিয়ে কথা বলে?
উনি যদি বড় মানে একমাত্র প্রভু বা স্রষ্টা হয়ে যান, তাহলে মশা নিয়ে তো উনি কথা বলার মানে মতো ব্যক্তি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানে জবাব দেন যে মশা কিংবা ক্ষুদ্রতর বস্তুর উপমা দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন না, এটাও একটা সৃষ্টি। আল্লাহ বুঝতে পারছেন কিনা? জি 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 হুজুর। আচ্ছা, এরপরে 134 হচ্ছে কি, 133, ক্ষুদ্র প্রাণীর উপমা কি ইমানদারগণ কি দৃষ্টিতে দেখেন? আল্লাহর পক্ষ আল্লাহ হতে তাআলার আল্লাহর পক্ষ হতে পক্ষ সত্য। সত্য। আচ্ছা, এরপরে আসেন জীবন অবসানের পর মানুষ প্রত্যাবর্তন করবে যেদিকে, আল্লাহ হাসর। তাআলা আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ তাআলা তাআলা কোন দিকে প্রত্যাবর্তন করবে, হাসরের দিকে না আল্লাহ তাআলার দিকে? আল্লাহ তাআলার আল্লাহ দিকে। তাআলা আল্লাহ থেকে। তাআলার আল্লাহ দিকে। তাআলা হাসর তো হইছে এটা আলাদা একটা মাঠ, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, বিচারের ব্যবস্থা করবেন, কিন্তু প্রত্যাবর্তন তো আল্লাহর দিকে, তাই না? জি জি জি। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি প্রথম কোরআনের আলোচনা। এরপরে আপনারা দেখেন একটা অনুবাদ আজকে আমাদের আছে। অনুবাদ আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, ওই দিন 2টা অনুবাদ নাকি কঠিন হয়ে গেছিল। জি এজন্য এটা আজকে তো একটা, আগে পরামর্শক আছে একটা আল মাকামাতুল কুফিয়া বাদিউজ্জামান। এই জন্য আপনাদের জন্য আজকে একটা অনুবাদ আছে, হ্যাঁ। সাহিত্যের অনুবাদ একটু কঠিন হয়, হ্যাঁ। আচ্ছা, হুজুর একটা দেখেন। প্রশ্ন ছিল। জি, হুজুর এই শুধু পড়ার মাঝে মাঝে যদি আমাদেরকে এই, মানে মাকামাতুল কুফিয়া লিবাদিউজ্জামান হামাদানি এরকম এগুলা পূর্বে যে পড়ানো হয়েছে, মাঝে মাঝে ওগুলা থেকে কিছু প্রশ্ন ধরবেন, যাতে আমরা ও একটু অ্যাক্টিভ হতে পারি। মানে আপনারা পড়ছেন কিনা ঠিক মতো দেখার জন্য জি জি এটা ক্লাসের বিগত ক্লাসের ফিডব্যাক, এটা নিয়ে আমরা একটা সেশন করব সামনে কয়েকটা দিন যাক, যে পিছনের আচ্ছা ক্লাসের পড়াটা আপনারা পড়লেন কিনা বা কি পড়লেন, 2-4 জনকে বলবো যে ভাই ওটা বলেন এটা বলেন, হ্যাঁ। জি হুজুর। আমরা এটা ফিডব্যাক নিব, হ্যাঁ। এটা ফিডব্যাক জি নিলে তাহলে তখন দেখা যাচ্ছে ভিতরে একটু তেল গরম হবে, হ্যাঁ। এটা করবো, এটা আমরা করতে হবে, এটা আমাদের করি, এটা আমরা করি সাধারণত, বিশেষ করে ব্যাকরণ ক্লাসে খুব বেশি করা হয়। বেশি তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে মাকামাতুল কুফিয়া লিবাদিউজ্জামান হামাদানি, এই অংশের এর আগে 2টা অনুবাদ আমরা করেছি, আজকে আমরা 3 নম্বর অনুবাদটা পড়ব। ফাকালা, ফাকালা মানে আগন্তুক বলল। এই আগন্তুকটা কে ছিল, এই আগন্তুকের পরিচয় আমরা এখনো পাই নাই, কারণ ওই যে সে যে দরজায় যে নক করছে তার পরিচয় কিন্তু আমরা পাইনি। তো এই জন্য আমরা বলতেছি ফাকালা, আগন্তুক বলল, ওয়াফদুল লাইল, আমি হচ্ছে, মানে ওই আগের মানে শেষ সেন্টেন্সটা ছিল হচ্ছে যে দরজায় যে আপনি কড়া নাড়লেন, আপনি কে, বা দরজায় করাঘাতকারী ব্যক্তি আপনি কে, এই প্রশ্নের জবাবে ওই বাহির থেকে ওই মানে যিনি কড়া নাড়ছেন উনি বলতেছেন যে অফদুল লাইল, উনি বললেন অফদুল লাইল, আমি রাত্রের প্রতিনিধি। ও বারিদু, বারিদুন মানে ওই যে আপনার আল বারিদুল ইলেকট্রনিয়া মানে ওই যে ইমেইলের আরবি। বারিদুন মানে হচ্ছে ওই যে, তারপরে মাকতাবুল বারিদ মানে পোস্ট অফিস আমরা পড়ি না, তো এখান থেকে বারিদ, এই যে বারিদ, বারিদুহু মানে হচ্ছে বার্তা বিতরণকারী, অর্থাৎ যিনি চিঠি বিতরণ করেন, পিয়ন যেটাকে আমরা বলতে পারি। তো ওয়া বারিদুহু, তিনি রাত্রের প্রতিনিধি এবং রাত্রেই বার্তা বিতরণকারী। বুঝতে পারছেন? ওয়াফাল্লুল জুই, ওয়াফাল্লুল জুই ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ, ঠিক আছে। হ্যাঁ, ফাল্লুল জু, ফাল্লু মানে তাড়না, আর জু মানে ক্ষুধা, ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ। ওয়া তরিদুহু, ওয়া তরিদুহু মানে হচ্ছে আপনার এটাকে বলে আপনার প্রচন্ড বা কষ্টে তাড়িত ব্যক্তি, মানে ক্ষুধার তাড়নায় যে ব্যক্তি কি করে, তাড়িত হয়, দুঃখ কষ্ট যে ব্যক্তি ভোগ করে, এমন ব্যক্তিদেরকে তরিদ বলা হয়। তো ফাল্লুল জুই ওয়া তরিদুহু, এবং তিনি কি ক্ষুধার তাড়নায় এবং দুঃখ কষ্টে তিক্ত ব্যক্তি তিনি। ওয়াহুরুন, তবে তিনি কি স্বাধীন। কাদাহু দুররু, তাকে কাদা, ইয়া কাদ, ওই যে কাইদুন মানে হচ্ছে ড্রাইভার, দেখবেন, হ্যাঁ। তো কাদা মানে পরিচালনা করা, কাদাহু তাকে পরিচালিত করেছে, আদ-দুররু, আদ-দুররু মানে কি তিক্ত সময়, মানে না তিক্ত সময় না, আদ-দুররু মানে হচ্ছে দুঃখ কষ্ট, দরারুন, হ্যাঁ। মানে তো দরুন মানে হচ্ছে কষ্ট, দুঃখ কষ্ট তাকে পরিচালনা করেছে। ওয়াজামনুল মুররু, জামানুল মানে কি সময়, আল মুররু মানে তিক্ত, এবং তিক্ত সময় তাকে পরিচালনা করেছে। আমরা একসাথে বললে অর্থটা বুঝবেন। তো জামনুল মুররু মানে কি তিক্ত সময়, আর আদ-দুররু মানে কি দুঃখ কষ্ট, কাদাহু মানে কি পরিচালনা করেছে, হুররুন মানে স্বাধীন ব্যক্তি। তো ওয়াহুরুন, এবং তিনি একজন স্বাধীন ব্যক্তি, তাকে এই যে ভিক্ষাবৃত্তি করা মানে মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ানো, এইদিকে কে নিয়ে আসছে, তিক্ত সময় এবং দুঃখ কষ্ট। তো দুঃখ কষ্ট এবং তিক্ত সময় তাকে এই দিকে পরিচালিত করেছে। তবে তিনি একজন কিন্তু স্বাধীন সম্ভ্রান্ত ব্যক্তি।
হ্যাঁ, এই যে আবুল ফাতাহ আল ইস্কান্দারি, মানে ওই যে আগন্তুক ব্যক্তি আর কি। ওয়া দয়ফুন, এবং তিনি এমন এক মেহমান, ওয়াত উহু খফিফুন, তিনি এমন একজন মেহমান, ওয়াত উহু, যার চলার পথ কি, চলার পথ, পদচারণা, খফিফুন মানে কি, ক্ষীণ, একবারে পাতলা, হালকা, খুব বেশি না। হ্যাঁ, ওয়াদাল্লাতহু রাগীফুন, ওয়াদাল্লাতহু, আর তার হারানো জিনিস কি, রাগীফুন, একটা রুটি, এক টুকরো রুটি। তো এখানে একটু বুঝেন, দয়ফুন ওয়াতুহু খাফিফুন, তিনি কেন এই কথাটা বললেন, যে তিনি হচ্ছেন এমন একজন মেহমান, তার পদচারণা অত্যন্ত ক্ষীণ, অর্থাৎ তিনি না খেয়ে ক্ষুধার তাড়নায় এমন একজন মানে এমন ভাবে শুকিয়ে গেছেন যে ওনার এখন চলার মতো শক্তি নাই। হ্যাঁ, ওনার পা একবারে কঙ্কালসার হয়ে গেছে। তো যার কারণে উনি কি একেবারে হালকা মানে পায়ে পদচারণায় উনি হাঁটছেন, এটা বোঝানো হচ্ছে। ওয়াদাল্লাতহু রাগীফুন, এবং তার মানে হারিয়ে যাওয়া বস্তু হচ্ছে একমাত্র রুটি। অর্থাৎ একটা রুটি হারিয়ে গেলে যে মানুষ ধন্য হয়ে খুঁজে বেড়ায়, তাহলে তার অভাবটা কতটুকু। তার নিজের অভাবটা বোঝানোর জন্য তিনি বলতেছেন ওয়াদাল্লাতহু রাগীফুন, এবং তার হারিয়ে যাওয়া বস্তু হচ্ছে এক টুকরো রুটি মাত্র। ওয়াজারুন, ওয়াজারুন মানে কি, এবং প্রতিবেশী, যেখানে কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, অর্থাৎ হাঁটতে হাঁটতে দুর্বল মানুষ এক টুকরো রুটি হারিয়ে গেলে যেমন তা খুঁজে বেড়ায়, তিনিও এমন একটি রুটির জন্য এভাবে ঘুরছেন, অর্থাৎ তিনি অনেক অভাবী, অনেক অভাবী, ব্যাখ্যার মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে। ওয়াজারুন ইয়াস্তাদি আলাল জুই, ওয়াজারুন ইয়াস্তাদি আলাল জুই, এবং এমন এক প্রতিবেশী, মানে জারুন মানে কি, প্রতিবেশী, ইয়াস্তা আদি, যিনি কি করেন, হ্যাঁ, উনি আপনার সাহায্য প্রার্থনা করেন, ইস্তা আদি, সাহায্য প্রার্থনা করেন, আলাল জুই, ক্ষুধার তাড়নায়, এবং তিনি এমন একজন প্রতিবেশী যিনি ক্ষুধার তাড়নায় সাহায্য প্রার্থনা করেন। এরপরে ওয়াল জাইবিল মারকুই, ওয়াল জাইবিল মারকু মানে জাইব মানে তো হচ্ছে পোশাক, পকেটকে অনেক সময় আমরা জেব বলি, পকেটের আরবি হচ্ছে জেব। আল মারকু মানে হচ্ছে তালি দেওয়া, এবং তালি দেওয়া পোশাক, মানে তিনি তালি দেওয়া পোশাক পরিধান করছেন, মানে তিনি তালি দেওয়া পোশাক কারা পরিধান করে, যারা অভাবে আছে তারাই তো, তাই না? আচ্ছা, ওয়া গরিবুন, এবং তিনি, এখান থেকে আমরা একটু পরে বলি, এই কথাটা হচ্ছে আগের কথাটার সাথে। ওয়াজারুন ইস্তাদি আলাল জুই ওয়াল জাইবিল মারকুই, এবং তিনি এমন এক প্রতিবেশী যার মানে আপনার পোশাকটা হচ্ছে তালি দেওয়া, হ্যাঁ, এবং তিনি ক্ষুধার তাড়নায় সাহায্য চাচ্ছেন, এমন একজন প্রতিবেশী তিনি। এইখান থেকে এই কথাটার অর্থটা হচ্ছে এটা। আচ্ছা, ওয়া গরিবুন, এবং তিনি এমন একজন মানে মুসাফির, গরিব মানে হচ্ছে পথচারী, যেটাকে বলে অপরিচিত মুসাফির যাকে বলে। আওকাদাতিন নার আলা সাফরিহি, আওকাদাত মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর নার আগুন, আগুন জ্বলছে, আলা সাফারিহি মানে সাফারুন, মানে তার ওই যে সফরের যে পথ, এটাকে বোঝানো হচ্ছে। তো তার পথের মধ্যে কি হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বা আগুন জ্বলে উঠেছে। অনাবাহাল আউয়া আলা আসারিহি, নাবাহা মানে চিৎকার করা, আল আউয়া মানে হচ্ছে কুকুর। ওই যে আপনার মানে দেখবেন, আপনি যদি অপরিচিত হন এবং কোনো একটা এলাকায় যদি কুকুর থাকে, ওই রাস্তা দিয়ে যদি আপনি একটু হেঁটে যান, তখন দেখবেন কুকুররা চিল্লাপাল্লা শুরু করে দেয়। তিনি একজন এমন অপরিচিত মুসাফির, যাকে দেখে কুকুররাও কি করে, চিল্লাপাল্লা করছে, আলা আসরিহি, তার পদাঙ্ক অনুসরণ করে, মানে তার পদাঙ্কের কারণে পিছনে কি করে, কুকুররাও চিল্লাপাল্লা করছে, মানে কুকুররাও ঘেউ ঘেউ করছে, এটা বোঝানো হচ্ছে। নবিজাত খালফাহু, নবিজাত মানে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, এই কথাটা শেষ করে নিই। আর ওয়া গরিবুন আওকাদাতিন নারু আলা সাফারিহি ওয়া নাবাহাল আওয়াউ আলা আসারিহি, মানে হচ্ছে তিনি এমন একজন অপরিচিত অপরিচিত মুসাফির, যার সফরের পথে, যার ভ্রমণের পথে আগুন জ্বালানো হয়েছে, অর্থাৎ তিনি যেন আর পিছন দিকে না যান, মানুষ তার মানে কারণে বিরক্ত হয়ে গেছে। অনাবাহাল আউয়া ও আলা আসারিহি, এবং তার পদাঙ্ক মানে পদ, আপনার কি বলে এটাকে, তার পদচারণায় বা তার পথে কুকুর মানে মানে গেউ গেউ করছে, এতটাই বিরক্তিকর তিনি হয়েছে। আচ্ছা, এরপরে আসেন নবিজাত খালফাহু ও আল হুসাইয়াত, নবিজাত মানে নিক্ষেপ করা হয়েছে, খালফাহু মানে তার পিছনে, আল হুসাইয়াত মানে হচ্ছে আপনার পাথর, কঙ্কর, ছোট ছোট পাথর করা, তিনি যেন হাঁটতে না পারেন। তো নবিজাতিল খালফাহু আল হুসাইয়াত, তার এই পিছনে পাথর নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে। ওয়া কুনিসাত বাদাহুল আরসাত, ও কুনিসাত মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, বাদাহু তারপরে, আলা আরসাত মানে হচ্ছে আপনার বারান্দা সমূহ আর কি, বা উঠান যেটাকে আমরা বলি। তো এখন
এখানে এই কথাটা উনি কেন বললেন? নবিজাত খালফাহুল আহল হুসাইয়াত, তার পথে কঙ্কর নিক্ষেপ করা হয়েছে যেন উনি হাঁটতে না পারেন। ওনাকে বাধা দেওয়া হচ্ছে। আর কুনিসাত বা আদাহুল আসরাত আরসাত, এবং তারপরে এই বারান্দাগুলো বা উঠান সমূহ ঝাড়ু দেওয়া হয়েছে। মানে হচ্ছে তিনি চলে আসার পরে তার যে আত্মীয় স্বজন ছিল বা তার যে রিলেটিভ যারা ছিল, তারা কোন রকম হাঁপ ছেড়ে বাসছে যে মানে আপদ বিদায় হয়েছে, ঝাড়ু দিয়ে আমরা ঘর দরজা জানালা সব একটু পরিষ্কার করলাম। এরকম। তো কুনিসাত বাদাহুল আরসাত, এবং তিনি এই বা চলে আসার পরে তার এই পিছনের যে মানে উঠান বারান্দা এগুলো তার আত্মীয় স্বজনরা ঝাড়ু দিয়ে দিছে। ফানিদু উহু তলিহন, নিদু উহু তলিহন, সুতরাং মানে নিদু উহুন মানে হচ্ছে তার চলার গতিটা আর কি, মানে চলার ধরনটা। তলিহন মানে বড়ই দুর্বল। তো তার চলার গতিটা হচ্ছে অনেক দুর্বল। ও আইসুহু, আর আইসুন মানে হচ্ছে জীবনযাপন। ও আইসুহু, এবং তার জীবনযাপন তাবরিহুন মানে কঠিন, একবারে বিপর্যস্ত। তার জীবনযাপনটা একবারে কঠিন হয়ে পড়েছে, বিপর্যস্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। ওয়ামিন দুনি ফারখাইহি মাহামিহি ফাইহান ফিহান, ও মিন দুনি ফারখাইহি, মিন দুনি মানে ছাড়া, ফারখাইহি মানে হচ্ছে, ফারখান মানে তো হচ্ছে পাখা। এখন মানুষের তো আর পাখা হয় না। উনি পাখা বলতে এখানে বোঝাচ্ছেন হচ্ছে ওনার দুই সন্তানকে। হ্যাঁ, অমিন দুনি ফারখাইহি, এবং তিনি তার দুই সন্তান ছাড়া মাহামিহি ফিহান মানে মরুভূমির প্রান্তরে, মরুভূমি বিশাল মরুভূমিতে উনি হতাশায় ভুগছেন। হ্যাঁ, বিশাল মরুভূমিতে উনি হতাশায় ভুগছেন। এই হচ্ছে বিষয়। আহ আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো যে আপনাদের এই অনুবাদ বুঝে আসছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। অংশটি সারমর্ম আমরা কিন্তু এই যে এখন কিন্তু ব্যাখ্যা মানে মোটামুটি আপনি বুঝতে পারেন এমন ভাবে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। অনেকে শাব্দিক অনুবাদ করে বুঝে না। তা আমরা দেখা যাচ্ছে বাস্তবিক একটা অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি যা না বুঝে আসে। দেখেন, ভেঙে ভেঙে আর কি কিছু অনুবাদ দেওয়া আছে। বাংলাটা বললে হবে না ভালো করে? না, বাংলা তো পড়বেন, ব্যাখ্যাটাও ভালো করে পড়বেন। হুম। আর আরবিটা বাদ দিয়ে শুধু বাংলাটা বললে হবে কি না, যদি দু একটা প্রশ্ন আরবি ভার্সনে আসে তখন কি করবেন? এই জন্য আরবিটা একটু দেখে দেখে বুঝে বুঝে পড়বেন যেন আপনি ধরতে পারেন। কথা কি বুঝতে পারছেন? ভাঙি ভাঙি পড়া তো অনেক কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে গেলেও পড়তে হবে, পড়া তো বাদ দেওয়া যাবে না। কষ্ট যদি চিন্তা করেন তাহলে তার শিক্ষক হতে হবে না। হুজুর, গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে। শব্দার্থ এরকম ভাবে খুব বেশি মুখস্থ করার দরকার নেই, বুঝছেন? তবে মোটামুটি আপনারা ওভারঅল একটা থিমটা সম্পর্কে ধারণা রাখবেন, পাশাপাশি আরবিটা দেখলে যেন বাংলাটা বলতে পারেন এরকম একটা ধারণা রাখবেন। এই যে মানে এই কাজটা এখানে করছি আর কি, আমাদের এই সারমর্মতে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। কথা বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, কোনো সমস্যা আছে এটাতে? না, কোনো সমস্যা জি, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে নসে উল্লেখিত ওয়াফদুল লাইল, রাতের প্রতিনিধি বা আগন্তুক বলতে নিজের পরিচয় দিয়েছেন কে? আবুল ফাতাহ আল ইস্কান্দারি। এটা একটু পরে বুঝবেন আর কি, আপনার এই যে পরের যে অনুবাদগুলো আসবে সেখানে আপনারা দেখলে এটা বুঝবেন সহজ। দল্লাথু রাগিফুন, যার হারানো সম্পদ একটি মাত্র রুটি, এই কথাটির দ্বারা আগন্তুক তার কোন অবস্থার প্রতি ইঙ্গিত করছে? তার তার একমাত্র চাহিদা বা প্রয়োজন সামান্য খাবার। আচ্ছা, তারপরে বিজাত খালফাহু আল হুসাইয়াত, নবিজাত, এখানে নুনটা বাদ পড়ে গেছে, নবিজাত হবে আর কি। তার পেছনে কঙ্কর নিক্ষেপ করা হয়েছে, এটি দ্বারা সমাজের কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়? তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান ও তাকে অপমান ঘৃণা ভরে করা হয়েছে। অপমান করা হয়েছে। অপমান করা হয়েছে। কি আহ, কঠিন। নিন্দা এখানে করে প্রত্যাখ্যান করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এরপরে আসেন, আমাদের পরের প্রশ্ন হচ্ছে 4 নাম্বার। আল হুসাইয়াত শব্দের বহুবচন একবচন কি? আসাদ, হুসাইয়াত। হাসা- আসাতুন। হাসাতুন। আচ্ছা, আপনাদের আচ্ছা, এরপরে আসেন আইসুহু তাবরিহন। কষ্টদায়ক ও যন্ত্রণাদায়ক। কষ্টদায়ক কষ্টদায়ক জীবন বা যাপন, যন্ত্রণাদায়ক। কষ্ট। আর দুর্রু শব্দের সমার্থক শব্দ সমাস- কোনটি? এই যে দেখেন, সিদ্ধাতু। আশেদ এরকম আশেদ মুরাদিফ মানে কিন্তু আসিদ্দাতু, আসতে পারে, তখন কিন্তু এটা বিপদে পড়বেন, আসিদ্দাতু। বুঝছেন? এই জন্য শব্দার্থগুলো একটু একটু করে পড়েন, একবারে না পড়েন না। ওইখানে তো বাংলা থাকবে না, না ওস্তাদ জি? না ওই না, যে ওখানে বাংলা থাকবে না, এটা তো আপনাদের সহজের জন্য দেওয়া হয়েছে। জি জি। ওখানে বাংলা থাকবে না।
আসছে। আচ্ছা, আগন্তুক তার পকেট বা জেবকে কোন মার্কো কেন মার্কো বিশেষণে বিশেষায়িত করেছেন? তার চরম চরম দরিদ্র ও যাতে অসহায়তা বোঝাতে। যাতে আচ্ছা, কার এখানে যেন একটু একটু আওয়াজ হচ্ছে, কে কে হেডফোন টেডফোন ব্যবহার করছেন মনে হয়। আচ্ছা, নাবাহাল আওয়া ও, এখানে নাবাহা শব্দটি কোন প্রকারের ফেল? ফেলে মাদি, ফেলে মুদারি, আমর, মাদি মাদি, অতীতকাল। ফেলে মাদি। ফেলে মাদি অতীতকাল। মিন দুনি ফারখাইহি মাহামিহি ফিহুন, এখানে মাহামিহি ফিহুন দ্বারা কি বোঝানো হয়েছে? পিতা ও সন্তানের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি বা মরুভূমি দূরত্ব। বা দূরত্ব। পিতা ও সন্তানের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, দূরত্ব। এটা কিন্তু শুধু মরুভূমি হবে বিষয়টা এরকম না। দূরত্ব বুঝাইছে। হ্যাঁ, দূরত্ব হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। হ্যাঁ, অসুস্থ অনেক সময় বিস্তীর্ণ অনেক সময় মানুষও মানে পিতা ও মাতার মধ্যে বা সন্তানের মধ্যে আলাদা দূরত্ব তৈরি করে। আলাদা বুঝাইছে। হ্যাঁ, এই আর কি। তো তখন মানুষটাই কিন্তু এটার দ্বারা মাহামিহি ফিহুন হবে। মাহামিহি শব্দের এক বচন কে? মাহমাতুন। 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 আচ্ছা, আরবি ভার্সনে দুই একটা প্রশ্ন আছে। মা হুয়া জামউ কালিমাতি রাগীফ, রাগিব মনে একটু করে মুরগিল নাও। আরবাত আচ্ছা, এরপরে মা মানা কালিমাতিল মুররু ফি ইবারাতি জামনিল মুর, আজ-জামনুল মুররু, আস-সাফ মুররুন ওয়াশ-শাদীদ। শব্দটার অর্থ কি? আদ-দাফু আশ-শাদীদ আস-সাফ ওয়াশ-শাদীদ। আস-সাব ওয়াশ-শাদীদ। মা হুয়া জিদ্দু কালিমাতি খফিফ, খফিফ শব্দটির মানে সাকিল। বিপরীত শব্দ কি? সাকিল সাকিল। এই যে এই জাতীয় দুই একটা প্রশ্ন যদি চলে আসে মানে মুরাদিফ তারপরে বিপরীত, তখন একটু কঠিন হয়ে যাবে একটু, এই জন্য বুঝে বুঝে পড়েন। হ্যাঁ, মানিল্লাযী নাবাহা আলা আসরিদ দাইফ, মেহমানের পেছনে কে কে গু করছিল? আল-আওয়াউ। আল আওয়াও, আল আওয়াও মানে কুকুর, আল কালব। হ্যাঁ, আচ্ছা, মা হিয়াল মাদ্দাতুল আসলিয়াতু লিকালিমাতি আওকাদাত, ওয়াকাদুন। জিম। ভালো করে না, বুঝেন। বা ওয়াও ওয়াও কফ দাল। ওয়াও কফ দাল ওয়াও কাফ দাল, মাদ্দা কি হবে? ওয়াও ওয়াকাদুন। কফ ওয়াও দাল কফ দাল। ওয়াও কাফ দাল, এই যে বা এটা, আর আলিফটা তো হচ্ছে বাবে ইফালের। জি। আচ্ছা, এরপরে মাদি, এর পরিচয়। ফেলে মাদি, ফেলে মাদি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাদি। আপনারা ক্লান্ত হয়ে গেছেন মনে হয়, কিছুটা বুঝতে পারতেছি আমি। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাদি বলে, এটা আমরা জানি। ফেলে মাদি মোট 6 প্রকার। সবগুলা বলেন তো দেখি সবাই, ফেলে মাদি মোট কত প্রকার? উডি অন করে নেন, সবাই বলেন। ফেলে মাদি 6 প্রকার। ছয় কি কি? প্রকার। ফেলে মাদি মাদি মুতলাক, করিব, ফেলে মাদি মাদি ফেলে গরিব, বাড়ি, মাদি ফেলে মুতলাক, মাদি বাড়ি, ফেলে ফেলে মাদি ফেলে মাদি মাদি তরিক, বাড়িদ, ফেলে মাদি ফেলে ইস্তিমরারি, মাদি ফেলে মাদি তামান্নি। ইহতিমালি, ফেলে মাদি তামান্নি। হুম, ফেলে মাদি তামান মাঝ এটা আমাদের ব্যাকরণ কোর্সের শীট। এই যে এখানে ফেলে মাদির প্রকার বর্ণনা করার পরে আল বাহাসুল আউয়াল, প্রথম বাহাস। আমরা প্রথম বাহাস, টোটাল তো 24টা বাহাস হয় এখানে। 24টা বাহাস কিভাবে হয় এটার একটা ইয়ে আছে, আমরা তালিকা দেখিয়েছি। এই যে এখানে কোথায় যেন একটু বলাও আছে, এই যে ইসবাত, নফি, মারুফ, মাজহুল, এর দিক বিবেচনায় প্রতিটি রূপান্তর বা বাহাসের 4টি করে ভাগ হয়েছে। চারটি ভাগ। মনে করেন এই যে এইটা মাদি মুতলাক যেটা আছে, এটা 4টি ভাগ মারুফ আছে। মুতলাক, মাজহুল মুতলাক, ইসবাত মুতলাক, নাফি মুতলাক, এই যে 4টা। এরকম ভাবে মাদি কারিব, তো ইসবাত কারিব, নাফি কারিব, মারুফ কারিব, মাজহুল কারিব, এরকম ভাবে 4টা করে হবে। এখন ইসবাত কাকে বলে, নাফি কাকে বলে, মারুফ কাকে বলে, মাজহুল কাকে বলে, এগুলো তো আপনারা জানেনই, তাই না? জি। জি। আল ফেলুল মাদি আল মুতলাক আল মুসবিত লিল মারুফ, হেবাচক সাধারণ অতীতকালীন কর্তৃবাচ্য। যে ফেল দ্বারা সাধারণভাবে জি, যে ফেল দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাদি বলে, এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তখন তাকে ফেলে মাদি মারুফ বলে। হ্যাঁ, যেমন নাসারা সে সাহায্য করলো। এখন গঠন প্রণালী কি? এটা মাসদার থেকে গঠন করতে হয়। কিভাবে গঠন করতে হয়? 3 অক্ষর বিশিষ্ট ফেল এর ফা কালিমায় ফাথা দিতে হয়, অর্থাৎ জবর। আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ। এখন বাব কি? বাব হইছে ওই যে 43টা বাব আমাদের আছে, আমরা তো 43টা বাব পড়ি না, আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ 16টা বাব পড়ি। 16 থেকে 17টি ভাগ। হ্যাঁ, 16-17টা বাব আমরা পড়ি। ওখানে দেখবেন 1 নাম্বার প্রথম যে 5টা বাব আছে, বাকিগুলা নিয়ে আমাদের এইখানে কোনো আলোচনা নাই। প্রথম 5টা বাব আছে নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, কারুবা ইয়াকরুবু। এই যে এখানে আন কালিমায় জবর জের পেশ ওই বাব অনুযায়ী হবে, কখনো জবর হতে পারে, কখনো জের হতে পারে, কখনো পেশ হতে পারে। হ্যাঁ, বাব অনুযায়ী। লাম কালিমায় জবর হবে, ফা কালিমায় জবর, লাম কালিমায় জবর মাদির, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ।
এখন এই সিগাগুলো আমাদের পড়তে হবে। এখানে কিন্তু আমি মোটামুটি ধরিয়ে দিয়েছি একবারে, এই যে পিকচার আকারে দেখবেন কালার দিয়ে। এই যে ফাআলা, ফাআলা, এই যে আলিফ, এরকম একটা আলিফ থাকলে এটা কোন সিগা? এটা তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। ফাআলু, এরকম একটা ওয়াও থাকলে লাস্টে, ওয়াও আলিফ থাকলে জমা মুজাক্কার গায়েবের সিগা। ফাআলাত, তা সাকিন যুক্ত এরকম থাকলে ওয়াহিদে মুয়ান্নাসা গায়েবের সিগা। এরপরে ফাআলাতা, এরকম তা আলিফ থাকলে এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা। ফাআলনা, এরকম নুন, শুধু নুন জবর না থাকলে এটা জমা মুয়ান্নাস গায়েবের সিগা। এরকম কিন্তু ফাআলতা ওয়াহিদে মুজাক্কার হাদির, তা জবর তা। তো এই মানে এই টেবিলটা যদি আপনি ভালো করে বুঝেন, মাদির সিগা আপনি আজীবন ভুলবেন না, মানে আপনার ভুল হবে না। এই টেবিলটা আপনাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এই 14টা সিগার কোনটার নাম কি, 14টার সাথে আলামত কি, যেখানেই থাকবে তখনই আপনি এটা ধরতে পারবেন। ফাল তুমা, তাসনিয়া মুজাক্কার হাদির। ফাল তুম জামা মুজাক্কার হাদির। ফাল তি জামা মন, এখন তি যেখানেই আসে ওইটাই ওয়াহিদে মুয়ান্নাস হাদির। আমি যদি মনে করেন এই যে একটা মোবাইল দিয়ে বলি যে মোবাইল তি, মোবাইল তি কোন সিগা, তখন আপনি এটা জমা তা ওয়াহিদে তোমার মুয়ান্নাস তুন হাদির। তি তোমার তুন না। হ্যাঁ, এই তি আসলে জমা মুয়ান্নাস হাদির। শুধু এইটা না, এরকম প্রত্যেকটা আলামত তার নিজস্ব। কথা বুঝে আসছে? এটা একটু খেয়াল রাখবেন, খেয়াল করে পড়বেন। আচ্ছা, এরপরে ফালতু ওয়াহিদে মুতাকাল্লিম। এখন আমি যেভাবেই বলি না কেন, যে কোনো সিগায় আসুক, লাস্টে যদি তাপেশ তু থাকে তাহলে এটা ওয়াহিদে মুতাকাল্লিম, মাজির সিগা। ফালনা জমা মুজাক্কার গায়েব, ঠিক আছে, জমা ওয়াহিদে জমা মুতাকাল্লিম। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এই তাসরিফটি 10টি মাসদার দিয়ে পারস্পরিক সিগা জিজ্ঞাসা করা অনুশীলন করতে হবে। আচ্ছা, সরফি কালিমা যেটাকে আমরা বলি, এই সরফি কালিমাটা আমরা একটু ধরে নিব। আচ্ছা, এই নোট সরফি কালিমা যেটা পড়ছি আমরা, এই সরফি কালিমাটা একটু আমরা ক্লিয়ার হয়ে নিব, কেমন? সরফি কালিমা বলতে আমরা কাকে বোঝাচ্ছি, এই জিনিসটা, ঠিক আছে? তারপরে কর্নার, এনটিআরসি কর্নার, এই সিগাগুলো প্রশ্ন খুবই অল্প, খুব বেশি না। এখানে একটু সবাই একটু লক্ষ্য করেন, আমাদের যে 1 নাম্বার প্রশ্নটা আছে আরবি ভার্সনে, এখানে আপনি দেখবেন দাল নাম্বার, এটা এটা প্রশ্নের আনসারটা একটু ভুল দেওয়া আছে এখানে, হ্যাঁ, এটা একটু কারেকশন করে নেন। 1 নাম্বারটা হচ্ছে দাল। আর আরেকটা প্রশ্ন আছে 4 নাম্বার, এটা হচ্ছে বা, আনসার হবে বা। হ্যাঁ, ট্রেনিং এ দেখাতে শীট গুলা রিভিউ দেওয়ার সময় হচ্ছে না, কোনো রকম করে দ্রুত দেওয়া লাগতেছে। হ্যাঁ, এই জন্য একটু আপনাদের হালকা আংশিক ইয়া থাকতে পারে, এগুলো একটু মানে কারেকশন করে নেবেন। আচ্ছা, আবার বললেন তো, আবার বলেন। কোনটা? দুইটি। এই যে 1 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আনসার হবে এই যে দাল, সিত্তাতু আকসাম। দাল সিদ্ধাত আকসাম। হ্যাঁ, আর এই যে 4 নাম্বার যেটা, এটার আনসার হবে বা সোয়াদ। সদ আর 5 নাম্বার যেটা, এটার আনসার হবে বা সোয়াদ, নাহনু ফাআলনা, এটা হবে। এগুলার আনসারটা এখানে ভুল দেওয়া আছে আর কি। 1 নাম্বারটা দেওয়া আছে বা, এটা হবে দাল। তারপরে 5 নাম্বার না, 4 নাম্বার, 4 নাম্বারটা দেওয়া আছে কি জিম, এটা হবে বা। আর 5 নাম্বারটা কি দেওয়া আছে বা, ও 5 নাম্বারটা তো বাই দেয়া আছে, 5 নাম্বারটা ঠিক আছে, বাই দেয়া আছে। আচ্ছা, ওভারঅল আলহামদুলিল্লাহ, আশা করি কোনো প্রবলেম তো নাই না? হাদিস এবং ফিকার শীট কি যোগ করবে না? জি, হাদিস এবং ফিকা কি সহকারী হাদিস এবং ফিকার শীট সবগুলোতে এই যে একদিনে হাদিস ফিকা বাদ দিয়ে, এটা দেখেন আমাদের কতক্ষণ সময় চলে গেছে, 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমাদের হচ্ছে সব টপিক তার একদিনে আসবে না, সব টপিক তো পড়ে শেষও করতে পারবেন না, না পারবেন? জি না, হুজুর অ্যাপস বিষয়ে কথা বলছিলেন, অ্যাপস গুরুত্বপূর্ণ, ও হ্যাঁ ধন্যবাদ। গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে ওই টপিক গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি আর কি। আপনাদেরকে অ্যাপসটা আমি দেখাবো, আপনারা একটু ইয়া করেন। হুম, আমি একটু দেখাই। আমরা একটু মিটিং এ জয়েন করি মোবাইলটা দিয়ে, মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আমার মনে হয় আপনাদের বুঝতে সহজ হবে, তাই না? জি। আচ্ছা, কোরআন যেন সত্য সত্য পড়তে পারেন, এটার জন্য আমরা একটা অ্যাপ দেখাচ্ছি আর কি, ওই অ্যাপটা একটু দেখে আমরা ক্লাসটা শেষ করে দিব।
জি, আপনারা প্রথমে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি। জি, প্রথমে যেটা করবেন আপনারা স্ক্রিন শেয়ারে, স্ক্রিন মোবাইলে অবস্থা দেখেন, শেয়ার জুম বক্স পুরা স্ক্রিন দেই। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি 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 এখানে দেখেন আপনারা, এই যে আমার মুসলিম বাংলা নামে একটা অ্যাপ আছে, সবার আগে দেখা যাচ্ছে এই যে এটা মুসলিম লেখা আছে। জি দেখতে পাচ্ছি। এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। করতে পারবেন? মুসলিম বাংলা। মুসলিম বাংলা, হ্যাঁ, এই অ্যাপটা ডাউনলোড আছে। আপনি প্লে স্টোরে গেলে ওটা পাবেন আর কি। এটা আছে। এই যে প্লে স্টোর, যাদের আছে তো আলহামদুলিল্লাহ। মুসলিম বাংলা লিখে সার্চ দিবেন। মুসলিম, এই যে মুসলিম বাংলা অ্যাপ, এটা লিখে সার্চ দিলে এই যে দেখেন সবার উপরে যে অ্যাপটা আসছে দেখা যাচ্ছে এটা। তো এটা আপনি ডাউনলোড ইনস্টল করে ওপেন করবেন। এটা ওপেন করার পরে এরকম আপনার তো অ্যাকাউন্ট থাকবে না, অ্যাকাউন্ট হয়তো বা চাইতে পারে। আপনি ওকে ওকে দিয়ে অ্যাকাউন্ট গুলো ওপেন করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে কোরআন অংশে যাবেন, প্রথমেই কোরআন অংশে যাওয়ার পরে যেমন সূরা ওয়াকিয়াটা আমাদের এখানে এখন শো করছে, যেহেতু এটা আগে ইয়া করা ছিল। আপনি তো আছে। দেখবেন এই যে নিচে শব্দে শব্দে অনুবাদ, তাফসীর, এগুলা বিভিন্ন অপশন আছে। এই যে শব্দে শব্দে অনুবাদটা যদি আমি ছাড়া দেই, তখন দেখবেন শব্দে শব্দে অনুবাদ নাই। এই যে আরবির নিচ থেকে দেখেন শব্দে শব্দে অনুবাদ উঠে গেছে। আবার যদি আমি শব্দে শব্দে অনুবাদের নিচে ক্লিক করি, তখন দেখবেন এই যে ইদা, যখন, ওয়াকাত, ঘটবে, আল ওয়াকিয়া, ঘটনাটি শব্দে শব্দে আসছে না? জি জি। আর নিচে দেখেন তিনটা অনুবাদ আমার এখানে দেওয়া আছে। একটা হচ্ছে মুফতি তকি ওসমানীর, একটা মহিউদ্দিন খান সাহেবের, একটা ইসলামিক ফাউন্ডেশনের। আমি মূলত তিনটাই রাখছি, আমার যখন যেটা ভালো লাগে আমি দেখি আর কি। তো আপনি ইসলামিক ফাউন্ডেশনটা ফলো করবেন সবচেয়ে বেশি, যদি আপনার জন্য ইয়া মনে হয়। ঠিক আছে, ইসলামিক ফাউন্ডেশনটা হচ্ছে এই যে এমডি আলী সাহেব কতবার বলছে আপনি অডিও অফ করে অফ রাখবেন, উনি আর বিরক্তিকর অডিও অফ একটা রাখতে সাউন্ড পারেন। আসতেছে। মানে এমডি আলী আরেকজন আছে, এটা কানে ধরে। আচ্ছা, এরপরে শোনেন। তো এই হচ্ছে বিষয়, এভাবে শব্দ শব্দ অনুবাদ, এগুলো আপনি এই অ্যাপটা ডাউনলোড করে, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য কোনো খুব বেশি একটা ঝামেলা হবে না আর কি। আরবি সাহিত্যের জন্য কোনো সাপোর্ট পাইবো নাকি এই অ্যাপের মাধ্যমে? না না, আরবি সাহিত্য এখানে কোথাও পাবেন না, এগুলা মিসিং। আর হাদিস আরবি কি সাথে সাহিত্য আর হাদিসও পাবেন এখানে। আরবি সাহিত্যের জন্য কোনো অ্যাপ আছে কি না? হাদিসেরটা এই যে দেখেন এখানে পাবেন, হাদিস সাথেই জি আছে, জি। কোরআন হাদিস আছে। ওস্তাদ আমার একটা বিষয় জানার ছিল, আমার একটু বোঝার। দাঁড়ান আমরা একটা, হ্যাঁ বলেন তো, বলে ফেলেন, শেষ করে দিই। ওই আরবি গ্রামার সম্পর্কে বলবেন, কোনগুলা কি বেশি ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি সিলেবাস তো ইম্পর্টেন্ট? দেওয়া আছে ভাই। হ্যাঁ তা তো দেখছি, এরপরে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। তো মানে সিলেবাসের মধ্যেও আরো কোনটা ইম্পর্টেন্ট? হ্যাঁ হ্যাঁ, সিলেবাসের বাইরে বা সিলেবাসের মধ্যেই কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট বি প্রশ্ন থাকবে। এটা তো এক মিনিট। আচ্ছা, আপনি বললেন হচ্ছে আরবি সিলেবাসটা, তাহলে তো আমাদের একটু বের করতে হয়।
সিলেবাস সিলেবাস কোথায় সিলেবাস এই যে, আচ্ছা। হুজুর আজকে আপনি টি শার্ট পরে ক্লাস করাচ্ছেন নাকি? বলতে পারছি না কি পড়ছি, আপনাদের তো টেনশনে আছে আমি। আচ্ছা, এবার আপনি দেখেন তারিফুল কালিমা আকসামুহা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। 6টা টপিক আছে এখানে, তার মধ্যে কি বলবো ভাই, আমার কাছে সবই ইম্পর্টেন্ট লাগে, বুঝছেন? মানে জি আমার জি হচ্ছে, আমি সহজ করে কোনো কিছু আসলে ভাবতে পারি না। টপিক তো কম আছে, কটা পড়তে মনে হয় হ্যাঁ, যে হবে। এটা সবগুলোই পড়েন, এগুলো আসলে টপিক কমাইতে যান না, রিস্ক নিবেন কেন? এটা তো চাকরি, এটা তো আর একাডেমিক পরীক্ষা না যে দাখিল পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট হালকা একটু কম হলে খাটায় উঠতে পারবো। তো চাকরি জি পরীক্ষা, একটা এমসিকিউ এর জন্য আপনি এমন হতে পারে চাকরি না পাইতে পারেন, একটা মার্কের জন্য। বুঝতে পারছি। আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে তো সে- মানসুবাত দেওয়া আছে কিন্তু মাজরুরাত বা মাজজুমাত এগুলো তো দেওয়া নাই। এগুলো তো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। মানসুবাত মাজরুরাত দেওয়া আছে। মাজজুমাত, মাজজুমাত তো ফেইলের ক্ষেত্রে হয়, কারণ এগুলো জি তো জি সিলেবাসে দেওয়া নাই। আপনি সিলেবাসে যেটা দেওয়া নাই এটা ইম্পর্টেন্ট হতে যাবে কেন? সিলেবাসে নাই মানে নাই, বুঝছেন কিনা আচ্ছা, আমার কথা? সিলেবাস উস্তাদ জি, আমার একটা আর জানার আপনি বিষয় ছিল। যেটা, 1 মিনিট শেষ করতে দেন, মাজজুমাত যেটা বলছেন এটা তো সরফে হয়, এটা তো আর ইয়াতে হয় না, এই আপনার নাহুতে হয় না। কথা বুঝছেন কিনা? মাজজুমাত যেটার কথা বললেন এটা কিন্তু সরফে হয়, আচ্ছা ইম্পর্টেন্ট না, এই জন্য তারা দেয় নাই। ইম্পর্টেন্ট না বলতে এই সিলেবাস ইম্পর্টেন্ট না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অর্থাৎ যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য, বা এখান হ্যাঁ, থেকে এগুলো প্রশ্ন হবে, তাই তো? ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, বাহিরে টেনশন করে পারি লাভ না নেই। ভাই, আরো আপনি বাড়তি সিলেবাস বলতেছেন। মহিবুল্লাহ সাহেবের মানে চিন্তা ভাবনা এগুলা হয়েছে যে পড়ছিলাম তো, এডমিশনের সময় পড়ছিলাম তো, এই জন্য মনে হইতেছে। না না, দরকার নাই। আসসালামু আলাইকুম, শেষ হলে ওয়ালাইকুম একটু আসসালাম। প্রশ্ন করতাম। আমরা শেষ করে দিব একবারে সম্পূর্ণ, এখন এই যে গাজী শাহরিয়ার কবির ভাইয়ের কথাটা শুনে কেটে দিব। হ্যাঁ বলেন। শুধুমাত্র রিপিট করছেন, সেটা হলো নেট সমস্যার জন্য আমি ভালোভাবে বুঝতে পারি নাই। লাস্টে যে আরবি ভার্সনের যে প্রশ্নটা সমাধান করে দিয়েছেন, 1-এর দাল দিয়েছেন, তারপরে 4-এর কোনটা দিয়েছেন? 4-এর হচ্ছে কোনটা দিয়েছি দেখতে হবে, আরেকবার কেটে দিছি নাকি, কেটে দিছি। এগুলো তো থাকবে না, হ্যাঁ, পরে তো রেকর্ড দেখা থাকবে, রেকর্ড থাকবে, দেখে নিন ভাই, একটু হুজুর, টান আমরা দিয়ে তো হালকা কষ্ট করে। শীট গুলো ভালোভাবে পড়লে ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পাওয়ার আশা করি। আগামীকাল ইনশাআল্লাহ শুক্রবার, ইনশাআল্লাহ, কিন্তু আজ তো যথেষ্ট। পড়ার দরকার হবে না মনে হয়। সবগুলো আর তো পাবেন কোথায় আপনি আমাকে বলেন তো? জি। সাহিত্য অংশটা এর বাহিরে খুব বেশি পাবেন না, কোরআন অংশটাও এর বাহিরে খুব বেশি পাবেন না। আমাদের এই যে জি জি। ইয়া যেটা আছে, ব্যাকরণ অংশ যেটা আছে, ব্যাকরণের তো আসলে কোনো ঠিক ঠিকানা নেই। আলোচনা তো এগুলাই, আপনি দেখেন যে আলোচনাগুলো এখানে আনা হয়েছে, আলোচনা কিন্তু এগুলাই। এখন প্রশ্ন এগুলো তো তো বিভিন্ন আপনার ভাবে শীট ঘুরায় গুলো পেঁচায় করতে পারে। আপনার শীট গুলো ফটোকপি করে আমরা ধুমায় মুখস্থ করা শুরু করে দেবো পড়তে পরীক্ষায় থাকেন, টিকার জন্য। পরীক্ষা তো করতে থাকেন, বাকি দেখবেন কিছুদিন পরে একটা কমন সেন্স তৈরি হয়ে যাবে, ওইটাই আপনাকে আগায় নিয়ে যাবে। ঠিক আছে ভাই, কেটে দিই, হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে। ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, ঠিক আছে।